ইসরায়েলকে কনসুলেট খুলতে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব অজয় জয়কে দিয়ে ইসরায়েলি লবিস্ট ফার্মের সাথে বসিয়ে মিটিং করাচ্ছে। তারই ফলশ্রুতিতে বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল শব্দ তুলে দিয়েছে। বাংলাদেশের পাসপোর্টে আগে ছিল দিস পাসপোর্ট ইজ ভ্যালিড অল ওভার দ্য ওয়ার্ল্ড উইদাউট এক্সেপ্ট ইসরায়েল। ইসরায়েল ব্যতীত এই পাসপোর্ট পৃথিবীর সমস্ত বিশ্বে ভ্যালিড, কিন্তু সেখানে এক্সেপ্ট ইসরায়েল শব্দটি তুলে দিয়েছে। কারণ তারা ওই হিন্দুত্ববাদী মোদির গোয়েন্দা সংস্থা র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যুক্ত হয়ে বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার দেশকে যেভাবে নিয়ন্ত্রণ করা যায় তাই তারা চুক্তি করেছে। সেই চুক্তিতে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখলে আওয়ামী লীগ এই 5 বছরের মধ্যে বাংলাদেশে ইসরায়েলি কনসুলেট খোলার ব্যবস্থা করে দেবে। এটা নির্বাচনের আগে তাদের আলাপ আলোচনা হয়েছে। যেই কারণে তারা হয়তো চায় না ইসরায়েল বিরোধী বিক্ষোভ, প্যালেস্টাইনের পক্ষে কোন জনমতে এই দেশে তৈরি হোক। লেবার পার্টির একজন নেতা বলেছিলেন, আমরা যাদেরকে ইসলামী বরেণ্য আলেম ওলামা বলি, বাংলাদেশে অসংখ্যবার বাবরি মসজিদও যখন ভাঙা হয়, লং মার্চ হয়েছে, কিন্তু বাবরি মসজিদের স্থলে যখন রাম মন্দির হয়েছে এই বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়েছে। এইটা হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ, মোদির বাংলাদেশ। তাই আজকে এই দেশে এখন আর প্রতিবাদ করা যায় না। আজকে আপনারা অনেকে বক্তব্যে ফিলিস্তিনকে মুসলমানদের জন্য সিম্পাথি দেখানোর জন্য দাঁড়ানোর কথা বলেছেন। এইটা কোনো ধর্মীয় বিষয় না, এটা একটা জাতিগত হত্যা চালানো হচ্ছে, মানবাধিকারের চরম লঙ্ঘন হচ্ছে, মানবতার চরম বিপর্যয় হচ্ছে। সেই মানবতার জায়গা থেকেই আমাদেরকে কথা বলা উচিত, প্রতিবাদ করা উচিত। মানুষ হিসেবে বিপর্যস্ত এথনিক ক্লেনজিং এর জেনোসাইডের পাশে দাঁড়ানো উচিত। কাজী সব জায়গায় ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই। ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, ইউক্রেন নিয়ে সমগ্র পশ্চিমা বিশ্ব তোলপাড়, তাদের হৃদয়ে জ্বলে, কিন্তু এই নিরীহ নির্যাতিত ফিলিস্তিনিদের বাড়ি ঘর হাসপাতাল কিভাবে মিশিয়ে দিচ্ছে, রাস্তায় ধুলোয় পরিণত করে দিচ্ছে, তাদের হৃদয়ে কাঁদে না, বরঞ্চ তারা ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়। এটা তাদের ভান্ডামি, ধোঁকাবাজি, প্রতারণা। যেই ধোঁকাবাজি, ভান্ডামি, প্রতারণা করছে বাংলাদেশের শাসক গোষ্ঠী। শেখ হাসিনা একদিকে হেফাজতের উপরে গণহত্যা চালিয়েছিল শাপলা চত্বরে, আবার ওই হেফাজতের একটা অংশকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, রেলের জমি দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে সৌরার দুধদানে শুকরানা মাহফিল করেছিল। মনে আছে তো? আছে। আলেম ওলামাদের প্রতি দরদ দেখায়। আপনার মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে কথা বলেন, আলেম ওলামাদেরকে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, কিভাবে তাদেরকে জেলে নিয়েছে, গ্রেপ্তার করেছে, পিটিয়েছে আপনারা দেখেছেন। আপনারা ইসরায়েলের কথা বলেন, বর্বরতার, ফিলিস্তিনের অসহায়ত্বের কথা বলেন। এই বাংলাদেশের মুসলমানরা আজকে অসহায়। বাইতুল মোকাররমে নামাজ পড়তে গেলে চতুর্দিকে পুলিশ, কামান, ট্যাঙ্ক দিয়ে যখন ঘিরে রাখে, সেই মোদী বিরোধী আন্দোলনে এই অগ্নিঝরা মার্চ আসছে। 2021 সালে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই দেশের মানুষ প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদে বাইতুল মোকাররমকে কিভাবে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, ঢাকার বাইরে থেকে আওয়ামী সন্ত্রাসীরা এসে বাইতুল মোকাররমে তাণ্ডব চালিয়েছিল। 2006 সালের 28 অক্টোবর কোরআন শরীফ পড়িয়ে উল্লাস করেছিল, জামাতের উপরে দায় চাপিয়েছিল, লাশের উপরে নৃত্য করেছিল। সেই তাণ্ডব আপনারা ভুলে গেছেন? তো এটাও তো শেখ হাসিনা করছে, আওয়ামী লীগ করছে। আবার তারা ফিলিস্তিনের প্রতি দরদ দেখায়। আজকের এই বাংলাদেশের আওয়ামী লীগ আজকে ওই ইসরায়েলি লিকুদ পার্টি নেতানিয়াহু কিংবা ভারতের নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের মতো রাজনৈতিক দলের মতো বাংলাদেশের মানুষের সাথে
ধোঁকাবাজি করছে, প্রতারণা করছে। এই রোজার মাসেও কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন জনসমর্থন আছে বিধায় আওয়ামী লীগ ক্ষমতায় আছে। প্রধানমন্ত্রীকে এটা মিথ্যা কথা বলেন নাই? মিথ্যা কথা বলেন নাই? 18 সালে প্রধানমন্ত্রী বলেছিলেন আপনারা নির্বাচনে আসেন, আমি একটা ফেয়ার নির্বাচন দেব। বিরোধী দলের এখানে কিছু নেতৃবৃন্দ আছেন, অনেকে ছিলেন। তিনি কথা দিয়ে কথা রেখেছেন। কথা দিয়ে কথা যারা রাখে না তাদেরকে কি বলে? এই মুনাফিক বেঈমান সরকারের দ্বারা আজকে আমরা শাসিত হচ্ছি। কাজেই এই মুনাফিক বেঈমানদেরকে যদি আমরা পরাজিত করতে না পারি, সমগ্র জাতি গোষ্ঠীর উপরে আল্লাহর লানত নাজিল হবে। কাজেই আজকে সমস্ত বিবেক সম্পন্ন নাগরিক, জনগণ, গণতন্ত্রকামী জনগণ, ইমানদার মানুষ সকলকে আমরা বলবো, এই ভারতের হিন্দুত্ববাদের দোসর, ইসরায়েলের দোসর আওয়ামী অপশক্তিকে হটিয়ে শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়ে এই দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ওরা যতই মিথ্যাচার করুক, ওরা যতই প্রতারণা করুক, ধোঁকাবাজি করুক, ওদের মিথ্যাচার, ধোঁকাবাজি, প্রতারণা আজকে আমাদের সামনে পরিষ্কার। তারা যদি বাংলাদেশে থাকে, বাংলাদেশে এখন জয় বাংলা বলতেছে না, জয় বাংলাকে জাতীয় স্লোগান করছেন। ভালো, মুক্তিযুদ্ধের সময় স্লোগান আমরা রেসপেক্ট করি, কিন্তু এই জয় বাংলা স্লোগান দিয়ে যখন নারীদের বস্ত্র হরণ করা হয়, এই জয় বাংলা স্লোগান দিয়ে যখন ভিন্ন মতের উপরে হামলা চালানো হয়, তাণ্ডব চালানো হয়, তখন মানুষ ঘৃণায় এই জয় বাংলা স্লোগান দেয় না। মুসলমানরা বলে মরার আগে আল্লাহ যেন আমার মুখে কালেমা জারি করে দেয়। আওয়ামী লীগের ইদানিং বলছে মরার আগেও, অনেকে বলতেছেন যে আমরা যেন জয় বাংলা বলে মরতে পারি। আর এই 5 বছর যদি ক্ষমতায় থাকে, ভারতের হিন্দুত্ববাদীরা যেমন মানুষকে জোর করে মেরে পিটিয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়াচ্ছে, এইখানে আওয়ামী লীগের জয় বাংলা ভারত থেকে বলা হবে এটার লাগে লাগাই দাও জয় শ্রীরাম। কাজেই সময় থাকতে প্রেক্ষাপট বুঝে নিজেদেরকে তৈরি করতে হবে, হারানোর কিছু নাই। 17 বছরে জেল, জুলুম, হামলা মামলায় সমস্ত নেতা কর্মী ভুক্তভোগী। এই যে আমার ভাই বসে আছেন, কি অপরাধ? বোমা মারছিলেন, কাদের বাড়ির মাথায় কি ডিম মারছিলেন, ইট মারছিলেন, প্রেস ক্লাবের সামনে সেই 28 অক্টোবর আগে আলোচনা সভা এসেছিলেন, তুলে নিয়ে গেছে। বিরোধী দলের অসংখ্য নেতা কর্মী এখনো জেলে। মামুনুল হকের মুক্তি নিয়ে অনেক কথা বলেছিলাম। এই লোকটার কি অপরাধ বলেন? তিনি কি মার্ডার করেছেন, ব্যাংক লুট করেছেন, গণভবন দখল করতে গিয়েছেন? তাহলে কেন তাকে 3.5 বছর জেলে রাখা হচ্ছে? শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একজন সাহসী সিংহ পুরুষ, এই কারণে ভারতের পরামর্শে তাকে জেলে রাখা হয়েছে। যেমনি ভাবে আমাদের সকলের প্রিয় আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিয়েছিল এই সরকার। কাজে এই সরকার যদি ক্ষমতায় থাকে, ইমান, আকীদা, ধর্ম, কর্ম করে এই দেশে আর বেঁচে থাকতে পারবেন না। নাকে খত দিতে হবে। সময় থাকতে লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আমার ভাইয়েরা বক্তব্য যেটা বলেছে, হয় ইতিহাস না হয় লাশ। এই দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে নতুন কর্মসূচি দিয়ে নতুন ভাবে রাজপথে নামতে হবে। পরিষ্কারভাবে আজকের এই সমাবেশ থেকে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলছি, বিদ্যমান নেতৃত্ব যদি নেতৃত্ব দিতে ব্যর্থ হন, সকল নেতৃবৃন্দকে প্রত্যাখ্যান করে আমরা এই সময়ের সাহসী নেতৃবৃন্দকে নিয়ে নতুন আন্দোলন গড়ে তুলব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।